জি স্যার। দেখো, জি স্যার। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা কি ধরনের বই পছন্দ করে তার একটি তালিকা দেয়া হলো। উপাত্তগুলো স্তম্ভলেখ এঁকে প্রকাশ করি। তো এখানে রূপকথার বই পছন্দ করে 12 জন শিক্ষার্থী, কমিক্স বই পছন্দ করে 10 জন, ভ্রমণ কাহিনী 11 জন, গোয়েন্দা কাহিনী 8 জন, বৈজ্ঞানিক কাহিনী 7 জন পছন্দ করে। তো তোমরাও কি এই বইগুলো পছন্দ করো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা। তো আমরা এটা ছোট করা যাবে কি? তাবিয়া ইসলাম, তুমি কি কি বই পছন্দ করো বলো তো? স্যার আমি ভূতের বই পছন্দ করি। ভূতের বই? আচ্ছা, ভূতের বই তো এখানে নাই। আর পিয়ন্তি রয়? গোয়েন্দা কাহিনী পছন্দ। আমি হাসির বই পছন্দ করি। হাসির মানে কমিক্স বই আর কি। আর এ আল মাহমুদ? রূপকথার বই। রূপকথার, এই যে প্রথমটা রূপকথার বই। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা অঙ্ক করি, দেখো। আচ্ছা, এটা এই পাশে নিয়ে যাও। বৈজ্ঞানিক। আচ্ছা, তাহলে আমাদের গ্রাফটা আসলে এরকম হবে। তো এখানে শূন্য, এটা একটু বড় করে দিই। এখানে শূন্য থাকবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 পর্যন্ত। তো এটা হচ্ছে খ, এটা হচ্ছে ক, আর এটা হচ্ছে গ। আচ্ছা, হ্যাঁ, এখন একটু ভালো করে দেখো তোমরা। সেটা হচ্ছে আমাদের রূপকথার বই ছিল 12টি, ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে 12। তো এই 12 পর্যন্ত এইখানে এটা আরো মোটা করতে হবে। তো এইটা কমিক্স বই ছিল 10টি আর কি, 10 এখানে। 10টি। ভ্রমণ কাহিনী ছিল 11টি। ভ্রমণ কাহিনী 11 পর্যন্ত যাবে, 11টি। গোয়েন্দা কাহিনী ছিল 8টি। গোয়েন্দা, এই যে 8 এখানে, গোয়েন্দা 8টি ছিল। আর সাতটি। বৈজ্ঞানিক কল্পকাহিনী ছিল 7টি। তাহলে 7 আমাদের, এই যে এখানে হচ্ছে 7, 8-এর 1 ঘর নিচে। তো এইভাবে তোমরা পেন্সিল দিয়ে করবে, নিচে এভাবে লিখবে, নিচে বই লিখবে, ডানে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, নিচে বই, আবার এগুলো বাঁকা করে লিখবে। আর ক খ উপরে হচ্ছে শিক্ষার্থীদের পছন্দের বই, এভাবে লিখবে। তো আর এগুলো পেন্সিল দিয়ে। আহ, আচ্ছা, এটা কি বুঝতে সমস্যা আছে, এই যে স্তম্ভ বললে কাকা? না স্যার। না স্যার। না স্যার। হ্যাঁ, বলো। পরীক্ষার হলে তো এভাবে ঘর করা করা তো সম্ভব না, টাইম নষ্ট হয় বেশি। না না, টাইম নষ্ট হবে না, তোমরা হচ্ছে বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে। মানে জ্যামিতি স্কেল আছে না, স্কেলের হচ্ছে যেটা, আচ্ছা আমার কাছে স্কেল আছে, এই যে সেন্টিমিটার আছে না, এই সেন্টিমিটারকে হচ্ছে এক এক ঘর হিসেবে নিবে আর কি। 1 2 3 সেন্টিমিটারকে পাশাপাশি দাগ দিয়ে বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করে ঘরগুলো করে রাখবে। তারপরে পেন্সিল হচ্ছে 2টা পেন্সিল রাখবে, হ্যাঁ, একটা হচ্ছে চিকন পেন্সিল,
আর একটা হচ্ছে একটু মাথা বোথা করে রাখবে পেন্সিল। তো যেই পেন্সিলের মাথাটা বোথা থাকবে অর্থাৎ বড় মুখ থাকবে ওইটা দিয়ে হচ্ছে ঘষে ঘষে পূরণ করে দিবা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, অন্য কোনো তো পদ্ধতি নেই না সহজ? এই চিকন দাগগুলো টানার জন্য একটা চোখা পেন্সিল রাখবা, আর ভিতরের গুলো দেওয়ার জন্য আর একটা পেন্সিল রাখবা, যেটা দিয়ে দ্রুত হচ্ছে পূরণ করা যায় আর কি। স্যার স্যার অন্য হ্যাঁ, কোনো কি পদ্ধতি নেই? অন্য কোনো রং দেওয়া যাবে না, শুধু পেন্সিল কালারে। স্যার পদ্ধতি বলো। স্যার আমার খাতায় তো খুব তো টানা আছে, তো খোপ টানা থাকবে কেন? আমরা তো যে মানে একদম ব্ল্যাঙ্ক সাদা পৃষ্ঠায় হচ্ছে পরীক্ষা হয়। আর হচ্ছে এই আমার বড় কাছে ক্লাসে কিছু তো হচ্ছে এই নাই। গ্রাফ গুলো পেপার কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ক্লাস 5 পর্যন্ত মনে হয় গ্রাফ দেয় না, নিজেরা আঁকতে হয় আর কি। ও কিনতে হবে তাহলে। হ্যাঁ, গ্রাফ পেপার বাজার থেকে কিনেও করতে পারো, তবে অনেক স্কুলে হচ্ছে 5 পর্যন্ত হচ্ছে গ্রাফ পেপারে করায় না আর কি। এখানে পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা দেখো, একটি ওয়ান ডে ক্রিকেট খেলায় আহ, একজন বলার 6 ওভার বল করলেন। বিভিন্ন ওভারে ইকো আসছে কেউ একজনের কাছ থেকে। ওভারে তার দেয়া রানের সংখ্যা নিচের স্তম্ভলেখ দেখানো হলো। স্তম্ভলেখ নিচে দেখে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এতক্ষণ আমরা হচ্ছে স্তম্ভলেখ এঁকেছিলাম, আর এখানে স্তম্ভলেখ দেওয়াই আছে আর কি। তো আমাদের শুধু এই তথ্যগুলো বের করতে বলছে যে কোন ওভারে সবচেয়ে বেশি রান দিয়েছে। এখন তোমরা বলো তো কোন ওভারে বেশি রান হয়েছে? 14 চতুর্থ ওভার। চতুর্থ আর কি। ওভার। হ্যাঁ, ও চতুর্থ ওভারে বেশি রান হয়েছে। তারপরে বলছে যে কোন ওভারে কম দিয়েছে, মানে কম রান দিয়েছে কোন ওভারে? তৃতীয়। তৃতীয় ওভার আর কি। তৃতীয় ও। তো তোমরা হচ্ছে পুরো বাক্য লিখবা যে তৃতীয় ওভারে সবচেয়ে কম রান দিয়েছেন আর কি। আচ্ছা, 6 ওভারে মোট কত রান দিয়েছেন আমরা দেখি। আচ্ছা, এইখানে একটু বোঝা মুশকিল হচ্ছে, এই যে মাঝামাঝি আছে 8 আর 10 আছে, 8, 9, 10, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 9 হবে। তো এটা হচ্ছে 11 হবে। তো এইটা হবে 5। তো এইটা হবে 15। স্যার হ্যাঁ, বইয়ের মধ্যে রাখতে হবে। 13 হবে আর কি। হ্যাঁ, স্যার কি বলো। বইয়ের বইয়ের মতো লিখতে হবে। বইয়ের মতো, হ্যাঁ বইয়ে যেভাবে আছে সেভাবে সেন্টেন্স লিখতে হবে। শুধু কোন লেখা আছে, এই কোন বাদ দিয়ে এখানে চতুর্থ দিতে হবে, এখানে কোন লেখা আছে এই জায়গায় তৃতীয় দিতে হবে, ঠিক আছে। আচ্ছা এখন উম, যোগ করে দেখো, 9, 11, +5, +10, +13। কথা আসছে কয়েকজনের কাছ থেকে। আহ তো দেখো কত হয় এখানে। 11 আর 9 হচ্ছে 20 হয়। 20 আর 5 হচ্ছে 25 হয়। 25 আর 15 25। 30, 40 হয়। 40 আর 10 হচ্ছে 50 হয়। 50 আর 13 হচ্ছে 50। 60, 63 হয় আর কি, তাই না? 20 আর 20, 40, 50, 60, 63 হয় আর কি। আচ্ছা, উম, হ্যাঁ, উম, কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। তাহলে এই যে আমাদের উত্তর এটা 6 ওভারে। আচ্ছা, মোট শব্দটা থাকবে, এটা আমি কেটে দিয়েছি। মোট 63 রান দিয়েছেন, ঠিক আছে এটা।